শুভ সকাল আমার প্রাণপ্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ঈশ্বরের আশীর্বাদে তোমরা প্রত্যেকে বেশ ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসা ও আশীর্বাদে আমরাও প্রত্যেকে বেশ ভালো আছি। তোমাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের খুব ভালো লাগবে। আজ কিন্তু ঘুম থেকে উঠেছি সকাল 6টায়, আর সকাল 6টায় উঠে কিছু কাজ আমি অফ ক্যামেরায় করেছি। আজকের বারটা হলো শনিবার, আর শনিবার মানেই তো যেন এক্সট্রা একটু কাজ থাকে। যেমন এই যে সকাল সকালই কিন্তু রান্নাঘরটাকে আমি মুছে নিচ্ছি, আর গ্যাস ওভেনটা তো প্রতিদিনই মুছি, আর সেটাও মুছে নিয়েছি। এখন এই যে সুন্দর করে রান্নাঘরটাকেও মুছে নিচ্ছি। যেহেতু রান্নাঘরটা আমার মোছা হয়ে গেলে তারপরে দুয়ারে জলটাও দিয়ে নেব, তারপরে চলে যাব বাসি উঠানটাকে ঝাড় দিতে। আর জানো তো প্রতিদিনই বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টি হওয়ার ফলে কিন্তু প্রতিদিনই এই যে মানে ঘর দুয়ার মুছলেও কেমন স্যাঁতস্যাঁতে হয়ে থাকছে, মানে ভালো লাগছে না গো। আর বৃষ্টি বৃষ্টি প্রতিদিনই বৃষ্টি হচ্ছে। তবে যাই হোক, এই যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে রান্নাঘরও মোছা হয়ে গেছে, দুয়ারের সামনেটাও জল দেওয়া হয়ে গেছে। এখন এই দেখো বাইরেটাও ঝাড় দিয়ে নিচ্ছি। জানো তো উঠোনটা ঝাড় দিতে ভীষণই মানে ভয় পাচ্ছিলাম, কেননা প্রচুর স্লিপ তো উঠানটা, যদি একবার পা পিছলে পড়ে যায় তাহলে কিন্তু আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে। ওই জন্য পা টিপে টিপে পুরো উঠোনটাকে সুন্দর করে ঝাড় দিয়ে নিলাম। আর বাসি উঠান না বেশিক্ষণ ফেলে রাখতে নেই, এটা আমরা প্রত্যেকেই জানি। আর আমরা কিন্তু ঘুম থেকে উঠে আগে কিন্তু বাসি উঠানটাকে ঝাড় দিয়ে নিই। আজকে কিন্তু আমি ঘরের কাজ আগে কমপ্লিট করেছি, কেননা ঘরটা মুছতে হলো তো। আর মুছলে তো জানোই জল শুকাচ্ছে না, ওই জন্য আগে একটু শুকনো শুকনো করে ঘরটা মুছে দিয়ে তারপরে এই যে উঠানটাকেও ঝাড় দিয়ে নিয়েছি। আর এখন করছি ব্রাশ। আর ব্রাশ করতে করতে ওখানে না অনেকেই দেখছিলাম পাট বাছছিল, মেয়েরা পাট বাছছিল। আর জানো তো পাট কিন্তু ছোটোবেলা থেকে পাটের চাষ আমাদের ওখানেও করে, আমাদের ওখানেও মানে জনেরা পাট মানে বাছে। কিন্তু এখানে আবার দেখলাম মেয়েরাও অনেকেই পাট বাছে। আর আমাদের ও বাড়িতে না বেশিরভাগ ছেলেজনেরাই মানে পাট বাছে, মেয়েদের খুব কমই দেখেছি। আর এখানে দেখি মেয়েরাও খুব পরিমাণে পাট বাছে। আর জানো তো এই কাজটা করতে কিন্তু প্রচুর পরিমাণে কষ্ট হয়, যেহেতু আমি ছোটোবেলায় আমার বাবা তারপরে আমার কাকাদের এখনও তারা কিন্তু পাট বাছে। আর পাট বাছা কাজটা প্রচুর পরিমাণে কষ্ট, যেহেতু জলের মধ্যে বসে ওইগুলো পাট থেকে মানে খোলসটা আলাদা করতে হয়, আবার খড়িটা আলাদা করতে হয়, প্রচুর একটা খাটনির কাজ। দেখেছি তো ছোটোবেলা থেকে, সেই জন্যই জানি যে ভীষণ পরিমাণে কষ্ট হয়। আর এখানে এসে দেখি যখন মেয়েরা করছে তখন তো আমার মনে হয় আমার ভিতরেও অনেকটা আরও বেশি কষ্ট মনে হয়, যেহেতু মেয়েদের ঘরের কাজই বেশি শোভা পায় জানো তো। আর বাইরের কাজগুলো করতে গেলে কিন্তু পেটের দায়েই করে মেয়েরা। তবে যাই হোক, যে তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু আমি নিরামিষ তরকারিটা বসিয়ে দিয়েছি। আজ হলো একটু উচ্ছে আলুর তরকারি, আর ওদিকে আমার ভাতটা ওদিকে আর একটু হবে, তাই এই কড়াইটায় বসিয়ে দিয়েছি। এখন এই যে কিছুটা পরিমাণে জল দিয়ে দিলাম। এখন এই যে তরকারিটা আমার ফুটে গেছে, আর ভাতের মাঠটাও কিন্তু গেলে নিয়েছি। এখন এই যে ভাতটা একটু তাপ দিয়ে নেব। আর আজকে যখন ভয়েস দিচ্ছিলাম না, তখন কিন্তু আমার মেয়েটা আমার সঙ্গেই ছিল। কি করব বলো, মেয়েকে সঙ্গে নিয়েই আজকে আমার ভিডিওতে ভয়েস দিতে হচ্ছে, কিচ্ছু করার নেই। এদিকে কিন্তু তরকারিটা হচ্ছে, তারপরে দেখো আমার না শরীরটা ভীষণই খারাপ লাগছিল, তারপরে মাথাটা ঘুরছিল, তার জন্য ডাঁট খাবো। আর আমি কিন্তু মাথা যন্ত্রণা করলে ডাঁট খাই। তার সঙ্গে ওর বাবা আবার বললো শুধু ডাঁট খেও না, একটা গ্যাসের ওষুধ নিয়ে নাও। আর একটা গ্যাসের ওষুধও নিয়েছি। এখন ওই যে দুটো ওষুধ খেয়ে তারপরে কিন্তু এই যে আবার তরকারিটা আমার হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তারপরে শাপলা ভাজাও হয়ে গেছে, এখন শাপলা ভাজাটাও নামিয়ে নেব। আজকে শাপলা ভাজাটা না শুধু সর্ষে দিয়েই করেছি, আর কিছু দিলাম না, যেহেতু শনিবারের দিন। রসুন দিলে না খুব ভালো লাগে খেতে, কিন্তু কি করব, যেহেতু আজকে শনিবার ওই জন্য রসুন দেইনি। তারপরে দেখো শাক ভাজবো বলে এই যে ছোট ছোট করে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। এখন আলুটা ভাজা হয়ে গেছে, তারপরে এই যে মূলো শাকগুলো দিয়ে দিলাম। আর এইভাবে মূলো শাক ভাজলে না খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। আর মূলো শাকটা দেখবে একটু তিতো তিতো লাগে, ওই জন্য আলু দিয়ে ভাজলে সেই তিতো তিতো ভাবটা লাগে না। আর এদিকে দেখো একটু ঢেকে দিলাম। এখন কিন্তু আমার এই যে মূলো শাকটা হয়ে গেছে, নামিয়ে নেব।
এর মধ্যে আমাদের প্রত্যেকেরই খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে না একদম সামান্য অল্প থালা বাসন পড়েছে, কেননা নিরামিষের দিন দেখবে একটু হলেও কিন্তু থালা বাসন মাজার চাপটা একটু কম হয়। আর আমি রান্নাবান্না করার পরে কিছু থালা বাসন মেজে নিয়েছিলাম, তারপরে এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে প্রত্যেকের। আর তোমরা তো জানোই আমি সকালবেলা কিন্তু ভাতটাই বেশি খাওয়া হয়, আমাদের 3 বারই ভাতটাই খাওয়া হয়, মাঝে মধ্যে এক আধ দিন রুটি খাওয়া হয় যেদিন ছুটির দিনগুলো থাকে। যেহেতু সেই দিনগুলোতে মানে বরমশাই বাড়িতে থাকে, ছেলে বাড়ি থাকে, তখন আমরা সকালবেলা আলাদা একটু হালকা পাতলা টিফিন করি, তারপরেই কিন্তু দুপুরে রান্নাবান্না করি। কিন্তু আজ যেহেতু শনিবার, আর শনিবারের দিন ওর বাবারও অফিস ছিল আর ছেলেরও স্কুল ছিল, ওরা প্রত্যেকে খাওয়া দাওয়া করে স্কুলে চলে গেছে। আর এর মধ্যে আমি সুন্দর করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, ঘরটা মুছে নিয়েছি, ঘরের টুকিটাকি সমস্ত কাজবাজই আমার হয়ে গেছে। তারপরে একেবারে স্নান করে চলে আসলাম পুজোটা করতে। আর এদিকে দেখো এই যে আমি পুজো করতে বসে গেছি। আর আজকে না একদম অল্প কটা ফুল পেয়েছিলাম, সেই অল্প কটা ফুল দিয়েই ঠাকুর ঘরটাকে আমার মনের মতো করে সাজিয়ে নিয়েছি, মানে যেভাবে আমার পছন্দ হয় সেইভাবেই সাজিয়ে নিয়েছি ঠাকুর ঘরটাকে। আর এখন এই যে প্রদীপটা ধরিয়ে নিয়ে তারপরে পুজোটা করে নেব। আর আজ দেখো আমি কিন্তু শাড়ি পরেছি। আজকে শাড়ি পরার একটাই কারণ, আমাদের পাশের বাড়িতে একটা বাড়িতে অনুষ্ঠান আছে, সেই বাড়িতে যাব। আর সেই বাড়িতে না গান বাজনা হচ্ছে, মানে এক কথায় হরিনাম হচ্ছে, সেখানেই যাব। আর সেখানে গেলে তো আর মানে অন্য কিছু পরে যাওয়া যায় না। আমি বেশিরভাগ পাড়াতে কোথাও অনুষ্ঠান হলে কিন্তু শাড়ি পরেই যাই, শাড়ি পরে যেতেই ভালো লাগে। তার জন্য ভাবলাম ওখানে যখন যাব একেবারে শাড়িটা পরে নিয়ে আর শাড়িটা পরেই পুজোটা করে নেব। তারপরে এই যে আগে ঠাকুর ঘরের প্রদীপটা তুলে দিয়ে তারপরে এই যে তুলসী গাছে জল দিয়ে নিলাম। আর এখানেই রেখেছি তুলসী গাছটা। আর তারপরে দেখো তুলসী গাছে জল দেওয়া হয়ে গেছে। এখন আমি ঠাকুর প্রণাম করে ও উলুধ্বনি শঙ্খধ্বনি করে পুজোটা কমপ্লিট করব। আমি পুজো কমপ্লিট করে তারপরে চলে গেছিলাম যে বাড়িতে হরিনাম হচ্ছে সেই বাড়িতে। আর সেই বাড়িতে যে একটা গান শোনার পরে না আমার মেয়ে খুবই বিরক্ত করছিল, মানে এত বিরক্ত করছিল ও ওখানে কিছুতেই থাকবে না। তারপরে দেখো আমি তো গিয়েছি টিফিন টাইমে, মানে ওই 12টা-1টার দিকে গিয়েছি। আর আমাদের এখানে গান বাজনা হলে দুপুরবেলা কিছু খেতে দেয়, মানে মুড়িটাই দেয়, মুড়ির সঙ্গে চানাচুর তেল মিশিয়ে আর কাঁচা লঙ্কা দেয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে জানো। এমনি বাড়িতে মুড়ি মাখা অতটা বেশি ভালো লাগে না, তো এই মুড়ি মাখাটা ভীষণ ভীষণ ভালো লাগে। আর আমরা যেহেতু বাড়ি চলে আসছিলাম আর সবাইকে দেবে তো, তা যেহেতু আমি বাড়ি চলে আসছিলাম ওই জন্য আমাকেই আগে দিয়েছে। দেখো যারা গান করছিল তাদেরকে কিন্তু পরেই দিয়েছে। তারপরে এই যে চলে আসলাম মুড়িটা নিয়ে। আর এখন কিন্তু এই যে ঘরে ঢুকেই আমরা দুই মা মেয়েতে খেতে বসে গেছি। আর আমার মেয়ে না কুটে কুটে বাদামটাই খাচ্ছিল। মুড়িগুলো ফিনিশ করতে না করতে না বাইরে আবার বৃষ্টি চলে এলো, কিন্তু বৃষ্টিটা সেইভাবে জোরে এলো না, হালকাভাবেই এসেছে। তারপরে দেখলাম যে না, যেটুকু শুকিয়েছে সেটুকুই অনেক, তাই এবার ঘরে নিয়ে চলে আসলাম। তাই যেহেতু এই জামা কাপড়গুলো আর সামান্য একটু ভিজা আছে, ওই জন্য খাটের স্ট্যান্ডে সমস্ত জামা কাপড়গুলো মেলে দিলাম। ব্যাগগুলো দুদিন আগে কেচে দিয়েছিলাম, কিন্তু ব্যাগগুলো ভিজা ছিল। আর সকালের দিকে একটু রোদ উঠেছিল তাই টিনের চালে দিয়ে দিয়েছিলাম, ব্যাগগুলো কিন্তু শুকিয়ে গেছে। এখন ব্যাগগুলো ভাঁজ করে এখন ব্যাগগুলো কিন্তু ট্রাঙ্কের মধ্যে রেখে দেবো, যেহেতু ব্যাগগুলো আর লাগবে না। আর জানো তো একজন সুগৃহিণী পারে সংসারটাকে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতে। আর এই সাজানো গোছানোর জন্যই কিন্তু ঘরের লক্ষ্মীশ্রী বজায় থাকে। আর একজন পুরুষ মানুষ কিন্তু কখনোই পারে না সংসারটাকে সাজিয়ে গুছিয়ে করতে, যেহেতু পুরুষ মানুষ কিন্তু বাইরের দিকটাই বেশি দেখে, ঘরের দিকটা তাদের দেখার সময় কিন্তু খুবই কম। ওই জন্যই কথাটা বললাম। কিন্তু অনেক পুরুষ মানুষ আছে ঘরের দিকটাও যেমন দেখে বাইরের দিকটাও কিন্তু সমানভাবে দেখে। এই ধরনের পুরুষদেরকে কিন্তু লক্ষ্মী ছেলেও বলা হয়। তাই লক্ষ্মী শব্দটা কিন্তু সবার ক্ষেত্রেই ব্যবহার হয়, মেয়েদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, ছেলেদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। তবে যাই বলবো, মেয়েরা কিন্তু ঘরের দিকটাও যেমন সামলায় বাইরের দিকটাও কিন্তু এখন 100%-এর মধ্যে 90% কিন্তু মেয়েরা বাইরেও কাজ করছে, ঘরেও কাজ করছে। আর ওই জন্যই কিন্তু মেয়েদের হাতের ছোঁয়াই কিন্তু ঘরবাড়ি যেমন পরিষ্কার থাকে, ঘরবাড়ি যেমন আলোকিত হয়, তেমন ঘরের লক্ষ্মীশ্রীও কিন্তু মেয়েদের জন্যই বজায় থাকে। আর ওই যে যেই ধরনের ছেলেদের কথা বললাম, ওই ধরনের ছেলে কিন্তু আমাদের পৃথিবীতে এখনও বড্ড অভাব। ওই জন্য মেয়েদেরকেই 100% দিতে হবে, তাদের দ্বারাই কিন্তু সংসারটা
আলোকিত হয়। তবে যাই হোক, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমি কিন্তু অনেকগুলো কাজ করে নিলাম। তবে আমার কথাগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই প্রত্যেকে কমেন্ট করো। আর আমি যদি কিছু বলে থাকি সেটাও কমেন্টের মাধ্যমে জানাতে কেউ ভুলো না। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখছো, সুন্দর সুন্দর কমেন্ট করছো, তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো, সাথে থেকো। আর এই দেখো, দুটো তাল এনেছি। যেহেতু আমি ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি, জানো তো আমার কপাল এতটাই খারাপ, যেই তালটা প্রথমে ধরেছিলাম ওই তালটাই ছিল পোকা। আর ওই তালটা ফেলে দিয়ে তারপরে এই তালটা এখন ছাড়াতে বসেছি। এখন এই তালটা ছাড়িয়ে তালের রস বের করে নেব। আর আজকে আবার একটু তাল পিঠে করব। আর আমাদের বাড়িতে না একটা নিয়ম আছে, মানে ওই যাকে বলে পাতা পোড়ানো, সেটাই পোড়াবো আজকে। আর সেটা কিন্তু মানে পুজোর মতো করে করতে হয়। তোমাদের কাদের কাদের মধ্যে এই নিয়মটা আছে প্রত্যেকে একটু কমেন্ট করে বলো তো। আমাদের বাড়িতে কিন্তু আছে, পাতা পোড়াতে হয়। আর তবে যাই হোক, আমি কিন্তু ভিডিওর প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। তাই তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকে এইভাবে আমার পাশে থেকো। আর যে সকল বন্ধুরা এখনও ভিডিওর শেষে এসেও একটা লাইক করতে ভুলে গেছো, তাদেরকে বলবো প্লিজ একটা লাইক করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা নতুন আসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার ছোট্ট পরিবারের পাশে থেকো।